আজ একটু খোলাখুলি কথা বলি। কতবার তুমি ভেবেছো কাল থেকে সকালে তাড়াতাড়ি উঠবো, অ্যালার্ম পয়েন্টে সেট করেছো, কিন্তু যখন বাজে তখন মস্তিষ্ক বলে আরো 5 মিনিট, আর সে 5 মিনিটে হয়ে যায় 2 ঘন্টা। তারপর সারাদিন নিজেকে দোষ দাও, ওরে আমি তো এতটাই অলস কেন। কিন্তু সত্যি কথা হলো তুমি অলস না, তোমাকে শুধু সঠিক উপায়টা জানানো হয়নি। আজ আমি তোমায় 6টা ধাপ বলবো, যার মাধ্যমে তুমি যতই দেরিতে করে ঘুমাতে যাও না কেন, তবুও ভোর 4:30-এ তুমি উঠে যেতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই। তাহলে চলো শুরু করা যাক। প্রথম ধাপ, অ্যালার্মের সাথে স্মার্ট গেম খেলো। ফোনটা বিছানার পাশে রেখো না, অ্যালার্ম বাজলে উঠে দাঁড়াতে হবে। এই সামান্য নড়াচড়াতে ঘুম ভেঙে যাবে। আর অ্যালার্মের নাম এমন রাখো যা তোমাকে মনে করিয়ে দেয় তুমি কেন উঠছো, যেমন কোনো মোটিভেশনাল গান বা কোনো শক্ত মোটিভেশনাল লাইন। এই লাইনগুলো সকালে প্রথমবার শুনলে মস্তিষ্কে একটা ঝটকা লাগে, এনার্জি চলে আসে। যদি ফোন দূরে রাখা কঠিন মনে হয়, তাহলে ছোট্ট একটা অ্যালার্ম ক্লক ব্যবহার করো, এতে ডিজিটাল ডিটক্স হয়ে যায়। দ্বিতীয় ধাপ, সকালে জিততে চাইলে রাতে জেতা শেখো। সকালে কন্ট্রোল শুরু হয় রাত থেকে। নাইট রুটিন যদি এলোমেলো হয়, তাহলে সকালে ডিসিপ্লিন থাকাটা অসম্ভব। রাতে ঘুমানোর 30 মিনিট আগে ফোন সরিয়ে রাখো, লাইট কমাও, আর আগামীকালের প্ল্যান লিখে রাখো। একটা নোটবুকে লেখো, সকালে আমাকে কি কি করতে হবে। এই ছোট অভ্যাসটাই তোমার মস্তিষ্ককে আগেভাগে কাজ করার জন্য প্রস্তুত করে দেয়, আর সকালে তোমাকে সঠিক দিক দেখায়। আর হ্যাঁ, রাত জেগেও ঘুমিয়ে তাড়াতাড়ি উঠে পড়ো, শরীর 2-3 দিনের মধ্যে মানিয়ে নেয়। এই অস্বস্তিটা তোমাকে ধৈর্যের লেভেল বাড়ায়। তৃতীয় ধাপ, সকালের প্রথম 10 মিনিট গেম চেঞ্জার। ঘড়ি বাজলে ফোন দেখবে না, সরাসরি এক গ্লাস ঠান্ডা বা গরম জল খাও, লাইট জ্বালাও, আর একটু চলাফেরা করো। 10টা জাম্পিং জ্যাক্স বা ঘরের ভিতরে 2 রাউন্ড দৌড়। চতুর্থ ধাপ, উঠে পড়ার একটা শক্ত কারণ রাখো। কারণ ছাড়া কেউ বিছানা ছাড়ে না। অ্যালার্ম বাজে কিন্তু মস্তিষ্ক বলে কেন উঠবো। একটা কারণ দরকার যেটা তোমাকে বেড থেকে টেনে বের করবে, যেমন ওয়ার্কআউট, পড়াশোনা বা নিজের স্বপ্নের প্রজেক্টে কাজ করা। রাতে লিখে রাখো, কাল সকালে এটা করব। তাহলে মস্তিষ্ক অজান্তেই প্রস্তুত হয়ে যায়, আর সকালে উঠতে মন তৈরি থাকে। পঞ্চম ধাপ, একদিন মিস করলে নিজেকে দোষ দিও না, আবার উঠে পড়ো। সবাই একদিন না একদিন করে ফেল করে, আমি, তুমি, সবাই। নিয়ম একটাই, দুবার মিস করো না। একদিন মিস হলে সমস্যা নাই, কিন্তু 2 দিন মিস মানে পুরো অভ্যাসটা ভেঙে গেল। কাল ফেল করলে আজ উঠে পড়ো, 10 মিনিটের জন্য হলো চলবে। আবার উঠে দাঁড়ানোর তাই হলো আসল বিজয়। 20-25 মিনিট দিনে এই স্টাইলটা ফলো করো, তারপর ডিসিপ্লিন নিজ থেকে অটোমেটিক হয়ে যাবে। ষষ্ঠ ধাপ, নিজের প্রচেষ্টাকে পুরস্কৃত করো। সকালে উঠে নিজেকে কিছু দাও, কফি, মিউজিক, সূর্যোদয়, যে কোনো কিছু। মস্তিষ্ককে বোঝাতে হবে সকালে ওঠা শাস্তি না, বরং একটা রিওয়ার্ড। আমার মনে আছে একসময় আমি ভাবতাম সকালে ওঠা মানে যন্ত্রণা, কিন্তু যেদিন থেকে সকালে ওঠা শুরু করলাম শান্ত কফি আর বইয়ের সঙ্গে, সেদিন থেকে ওটা একটা অভ্যাস হয়ে উঠলো। এই শিফটটাই আমার জীবন বদলে দিয়েছে। আরেক ধাপে গিয়ে ভালো ঘুম নাও, কম নয়। ভোর 4:30-এ উঠতে ঘুম ত্যাগ করতে হবে না, ঘুমের মান উন্নত করতে হবে। ঘুমের পরিবেশ ঠিক রাখো, লাইট কমাও, ফোন বন্ধ রাখো, রুম ঠান্ডা রাখো, আর ঘুমানোর সময় ফিক্সড করো। আর রাতে এটা ভেবো না আমাকে উঠতেই হবে, ভাবো আমি তো উঠে গেছি। এই কমান্ডে মস্তিষ্ক অনেক বেশি রেসপন্স করে। একদিন এমন সময় আসবে যখন সবাই ঘুমোচ্ছে আর তুমি নিজের স্বপ্নে কাজ করছো। সেদিন বুঝবে সকালে ওঠা শুধু অভ্যেস না, এটা একটা সুপার পাওয়ার। তো চলো এখন এই কাজগুলো দ্রুত করার জন্য কি কি করবে। 1. ফোন দূরে রাখো। 2. অ্যালার্ম স্মার্টলি ব্যবহার করো। 3. রাতে প্ল্যান করে ঘুমাও। 4. জল প্লাস আলো প্লাস নড়াচড়া ইকুয়াল টু এনার্জি। নাম্বার 5, অপরাধ বোধ নয়, বাউন্স ব্যাক করো। নাম্বার 6, সকালে নিজেকে রিওয়ার্ড দাও আর ঠিক মতো ঘুমাও। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখো। তুমি কি এই 4:30 AM ক্লাবের সদস্য? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুর সাথে যে প্রতিদিন সকালে বলে শুধু 5 মিনিট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, নিয়মগুলো ফলো করবে।